उसी बैठक पर राज्य के श्रम मंत्री ने कहा कि बंधु चाय बागानों में पीएफ और गेचुरी का पैसा चुराने की कोशिश करने वाले सभी बागान मालिकों को तुरंत बागान खोलने के लिए 1 महीने का समय दिया गया है, नहीं तो उन्हें जेल जाना पड़ेगा। उत्तर कन्या में आज हुई बैठक में श्रम मंत्री के अलावा उत्तर बंगाल विकास मंत्री, निश्चित प्रमाणिक वित्त राज्य मंत्री आनंदमय बर्मन और प्रशासनिक अधिकारी मौजूद थे। श्रम मंत्री ने आज बागानों के मजदूरों के साथ बैठक की। उसके बाद मंत्री ने मालिकों के साथ भी बैठक की। उन्होंने कहा कि हम बंद चाय बागानों को खोलने की पहल कर रहे हैं और जिन चाय बागान मालिकों ने मजदूरों को पीएफ और गारंटी से वंचित किया है उन्हें दंडित किया जाएगा। उन्हें यह भी शिकायत थी कि उनमें से किसी को भी बख्शा नहीं जाएगा। पूर्व मुख्यमंत्री ममता बनर्जी और उनके सहयोगियों ने चाय बागानों में चाय प्रदर्शन और विभिन्न तरीकों से जमीन हड़पने का काम किया है। আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র সরকারের প্রত্যেকটা প্রকল্প আমরা এখানে চালু করব। আর আপনি বুঝতে পারছেন কেন্দ্র সরকারের প্রকল্পগুলোর মধ্যে কত মানুষের সুবিধা। এই একটা শুধু আয়ুষ্মান ভারত ধরুন না, 5 লক্ষ টাকা তাদের হেল্প পাবে। আজকে এখানে কি ছিল, স্বাস্থ্যসাথী কি ছিল, নার্সিংহোমরা যেখানে বেশিরভাগ নার্সিংহোমে অসাধু কাজ হতো, যার শরীর খারাপ নেই তার বিল হয়ে যেত, পেমেন্ট হয়ে যেত। আর যাদের অরিজিনাল শরীর খারাপ স্বাস্থ্যের সাথে গেলেই বলতো বেড নেই। কিন্তু আমরা এই আয়ুষ্মান ভারত একটা এক্সাম্পল দিলাম, এটা যখন এখানে লাগু করে দিয়েছে আপনি দেখবেন কি অবস্থা। এখন দেখুন না, এই আমাদের লেবার কোড হয়ে যাওয়াতে সব থেকে বেশি কেউ বেনিফিট হবে তাহলে আমাদের চায় বাগানের শ্রমিকরা ব্যাপকভাবে তারা বেনিফিট হবে। তাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তারা পড়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের সুবিধার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অভয়া খুন হয়েছিল যখন, তার ডেড বডিকে পাচার করার মানে জোর করে পুড়িয়ে দেওয়ার একটা নায়ক ছিলেন উনি। উনাকে জেলে যেতে হবে। উনি যা শিবিরে যান, যেখানে যান উনি জেলে যাবেন। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের 3-4 বছর আগে কাজ না পেয়ে রাজ্যের বাইরে গেছে। আমরা তো চাইছি বাংলা যদি ইন্ডাস্ট্রিগুলো চলে আমাদের এখানকার ছেলেরা কেউ পরিযায়ী শ্রমিক হবে না। আজকে জুট ইন্ডাস্ট্রি বন্ধ কেন? আজকে পাট নেই কেন? এই ছেলেরা যারা আজকে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে যারা যায় তারা বেশিরভাগ সব পাট চাষি ছিল। মাঝখানি দালালরা 3000-2000 টাকা থেকে এদের থেকে পাট কিনে নিত। উচিত মানে যে ন্যায্য মূল্য এরা পেত না। আস্তে আস্তে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, তারা বাড়ির লোক এখন চাষ না করে এদেরকে পাঠিয়ে দিচ্ছে। এবার ওখানে গেলে কোনো অ্যাক্সিডেন্ট অঘটন কোনো ঘটছে, সেখানে মারা যাচ্ছে। বিগত সরকার আপনি দেখেছিলেন কি করেছিল মুর্শিদাবাদে, বলে দিল মার্ডার হয়েছে, বিহারে মার্ডার হয়েছে, সুসাইড করেছিল রাঁচিতে, বললো বিহারে হয়েছে। এই নিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সনাতনীদের লুট হলো। এইসব তো বিগত সরকার করেছে। আমরা কিন্তু জেনুইনলি বলছি, যেই ধর্মের লোক হোক ভারতবর্ষে নাগরিক হলে তারা এখানে পশ্চিমবাংলা, এখানে ওদের যারা এই রাষ্ট্রবাদী যারা আছে তারা এখানে যদি নাগরিক থাকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী হলে আমরা করব না, তাদেরকে বাংলাদেশ যেতে হবে, পাকিস্তান যেতে হবে। কিন্তু ভারতবর্ষে নাগরিক হলে তাদের সেই পরিযায়ী শ্রমিক না হয়ে, আমাদের বাংলা তো একটা সময় পুরো ভারতবর্ষের লোক এখানে এসে চাকরি করতো, আজকে এখান থেকে ছেলেমেয়েরা অন্য জায়গায় যাচ্ছে। তো এই জায়গাটাকে আমরা রুখে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা। দেখুন, আমরা 1 মাসের সময় দিয়েছি, খুলুন আর নালে জেলে যান। হ্যাঁ, যারা বেআইনি করছে, আমি জেনুইন যারা কাজ করছে তাদের জন্য বলছি না। যারা পিএফ মেরেছে, যারা বকেয়া ওয়েজেস দিচ্ছে না, তাদের জন্য বলেছি। কোঅপারেটিভ সাকসেসফুল নেই। আপনি কোঅপারেটিভ ব্যাংক বাংলা দেখুন না, কোথায় সাকসেস আছে? কোঅপারেটিভ হয়ে জুট মিল চলেছিল, ভারত জুট মিল, আজকে সাকসেস আছে? বন্ধ ছিল। আমি কোনোভাবে হাতে পায়ে ধরে আমি আমার এমওএস মিলে ওটাকে চালু করালাম। তো কোঅপারেটিভ নিয়ে খুব, হ্যাঁ, গভর্নমেন্ট যদি কোনো কর্পোরেশন করে তার তত্ত্বাবধানে যদি চালায়, তার নজরদারি রাখে, তার মধ্যে ডিএম, আমাদের লেবার ডিপার্টমেন্ট, তার মধ্যে আমাদের টি বোর্ডের একটা জয়েন্ট ফোরাম থাকে, তাহলে হয়তো
একজনের ভালো সাজেশন, হালাকি উনি সব কারখানা উনি বন্ধ রেখেছেন, কিন্তু সাজেশন ভালো দিয়েছেন কি কিভাবে কম্পাইল করা যায়, কিভাবে চায়ের বিজনেস করা যায়। শুধু এই করলে তো হবে না, বিজনেসও করতে হবে। আমি একমাত্র দেখেছি আজ পর্যন্ত টিয়ের কোনো এক্সপো হয় না। ট্রান্সপোর্ট এক্সপো দেখেছি, সব রকম অস্ত্র শস্ত্র এক্সপো দেখেছি, সব কিন্তু চায়ের কোনো এক্সপো দেখিনি। বিগত সরকার, যার নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আর ভাইপো ব্যানার্জি মিলে চায় বাগানগুলোকে প্রায় দখল করার জন্য নতুনভাবে কায়দা করে এসওপি তৈরি করেছিলেন। সেখানে যে কোনো কায়দা ফ্যাক্টরিগুলো বন্ধ করাও, তারপরে সেই এসওপি মাধ্যমে কোন এক বক্সি গ্রুপ আছে, ওই সুব্রত বক্সির আত্মীয় স্বজনকে সামনে রেখে ফ্যাক্টরিগুলোকে দখল করা, নেওয়া। আর প্রায় 30টা ফ্যাক্টরি বন্ধ আছে। সেখানে ব্যাপকভাবে পিএফ এর পয়সা বাকি আছে, গ্র্যাচুইটি পয়সা তো দেয়ই নাই, ওয়েজেজ অবধি বাকি আছে। বিগত সরকারের ইনস্ট্রাকশনে সরকারি অধিকারীরাও চুপ করেছিল। আমাদের যারা এমপি এমএলএ এখানে ছিলেন, যারা লড়াইও করতেন, বাধ্য করা হতো, তাদের উপরে প্রেসার, তাদের উপরে ইউনিয়নকে ধমক দেওয়া, ইউনিয়নকে অ্যারেস্ট করানো, এই সমস্ত রকম ব্যবস্থাতে একটা এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল কি পিএফও দেব না, গ্র্যাচুইটিও দেব না, ওয়েজেজও দেব না, কোনো রাশনও দেব না, চালাবো না। জোর করে কায়দা করে এই চায় বাগানগুলোকে 30% তখন জমি বিক্রি করে বা ট্যুরিজম নাম করে, টি ট্যুরিজম নাম করে সেখানে হোটেল বানানো, ওখানে নানা রকম ব্যবসা করা, এই সব এদের উদ্দেশ্য ছিল। ঋত্বিক ভট্টাচার্য নাম ছিল একজনের, এরকম অনেকে আছে যারা গাইডেড বাই পিসি অ্যান্ড ভাইপো। তো আমরা এটা আমাদের এমপি, আমাদের এমএলএরা, আমাদের এমআইসি নিশীথ প্রামাণিকও এখানে আছেন, এমওএস আছেন, আমাদের মনোজ টিগ্গা বিধায়করা আছেন, আমার আরও লামা ওদিকে আছে, এদিকে আমাদের ট্রান্সপোর্টের ও আছেন, মিনিস্টার আছেন, আমার আরেক বিধায়ক আছেন। সব আমরা আজকে সকাল থেকে প্রথম সরকারি মিটিংটা নিয়েছি। সরকারি দপ্তরও অনেকটা ঢিলামেলা ছিল, ওরা ভাবছিল কে এখান থেকে এখানে আসবে। আমরা মিটিং করে তাদেরকে স্পষ্ট সরকারের বার্তাটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা মিটিং করলাম ইউনিয়নকে বললাম পজিটিভ ওয়েতে কাজ করতে হবে, পজিটিভ থিঙ্কিং করুন, সবাই মিলেঝিলে আমরা ইন্ডাস্ট্রিটাকে চালাবো। মালিক পক্ষ যারা বন্ধ করেছিলেন তাদের মধ্যে অনেকে এসছিলেন, অনেকে আসেননি। যারা আসেননি, পিএফ গ্র্যাচুইটি বাকি থাকলে, তাদের ওয়েজেজ বাকি থাকলে তাদের নামে এফআইআর করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। যারা এসছেন, যারা কমিটমেন্ট করেছেন কি হ্যাঁ আমরা চালাবো, তাদের জন্য ওয়েলকাম আছে, তাদেরকে সমস্ত সহযোগিতা পশ্চিমবাংলা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী জি যেভাবে বাংলাকে ইন্ডাস্ট্রি আনতে চাইছেন, যেভাবে কালকে উনি বক্তব্য দিয়েছেন কি আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি চেঞ্জ করছি, আমরা জমি দেব ইন্ডাস্ট্রি লাগাবার জন্য, আমাদের একটাই চাহিদা, একটাই আছে, আমাদের রেভিনিউ আসবে, আমাদের লোকের চাকরি হবে। এই দুটো উদ্দেশ্য নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে প্রায় 6 ঘন্টা ধরে, একটা থেকে এই 6টা বাজতে যাচ্ছে, 5:30 বা 5.5 ঘন্টা কন্টিনিউয়াস মিটিং চলেছে। আমরা বলেছি আমাদের সরকার আপনাদের সহযোগিতা করবে, আপনাদেরও সহযোগিতা ইন্ডাস্ট্রি খোলার জন্য করতে হবে। ইন্ডাস্ট্রিকে বিক্রি করে, ইন্ডাস্ট্রিতে বিগত সরকার একটা এসওপি চেঞ্জ করেছিল, এসওপি করে দখল করে অন্য লোক, যারা ভালো লোক ছিল তাদের থেকে নিয়ে অন্য লোককে, নিজের আত্মীয় স্বজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চালাবার নাম করে জমি বিক্রি করার একটা ব্যবসা করার এদের একটা উদ্দেশ্য ছিল। সেটা চলবে না। আমাদের বার্তা আমরা ইন্ডাস্ট্রি, আমাদের সরকারি অধিকারীরা, আমাদের যারা লেবার ইউনিয়ন আছেন তাদের সবাইকে আমরা দিয়েছি। কতগুলো বাগান বন্ধ হয়ে আছে? প্রায় দেখুন, অ্যাকচুয়ালি বলতে গেলে এর মধ্যে অনেক রকম ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলছে 12টা, কেউ বলছে 18টা, সব মিলিয়ে যা আছে 20-25 থেকে 30-32টা। কিছু কিছু জায়গা আবার ওই এলাকার লোকেরাই ওখানে
চায়পাতি তুলে নিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। মানে একটা মানে কি বলা যাবে, সিনেমা হিন্দি বই হতে পারে এই চা ইন্ডাস্ট্রির উপরে। করা যেতে পারে, অরাজকতা একটা ব্যাপকভাবে আছে। তো সেটা একটা ফ্রেমে আনার জন্য আমরা একটা গাইডলাইন তৈরি করেছি, সেই গাইডলাইন আমরা দিয়েছি। এই যে 15 বছর যে হ্যাঁ, এরকম দেখুন 28 থেকে 30-32টা, কেউ 28 বলছে, কেউ 30-32। আমাদেরই সরকারি অধিকারী যারা আগে সরকারের ইনস্ট্রাকশনে এইসব করেছে, তারাও সব ধুয়ো তুলসী পাতা না, তারাও ওই মিসগাইড করেছে। আমরা আজকে একদম অস্পষ্ট বার্তা দিয়েছি, কারা কিছু ইলিগালি চলছে, কিছু লিগালি চলছে, কিছু জোর করে চালাচ্ছেই না। তো আমরা বলেছি বা কারখানা খুলো, নাহলে জেলে যাও। জুটের এক্সপো হচ্ছে, ভারতবর্ষের সরকার জুট বোর্ড এক্সপো করে, পৃথিবীতে ঘুরে ঘুরে করে, কিন্তু এটা হয় না, এটা করা উচিত। হ্যাঁ, ওনার এই সাজেশনটা উনি অথচ বন্ধ রেখেছেন। ওনাকে বলেছি আমরা এক সপ্তাহ আমাদের, কালকে MOS যাচ্ছেন ওখানে, যেখানে আন্দোলন চলছে, ভূখ হরতাল চলছে, ওনাকে কমিট করতে হবে, বেজেস দিতে হবে 1 মাসে ইমিডিয়েট। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, মিনিমাম ওয়েজেস নিয়ে আমরা তো সরকারি পক্ষে 406 টাকা ঠিক করা আছে। এই চায় বাগানে নিয়ে আমরা একটা বিস্তৃত আলোচনা করব এদের সঙ্গে, আমাদের যে সমস্ত লিগাল গাইডেন্স নিয়ে আমরা এটাকে একটা সেট আপে নিয়ে আসবো। Last question, all India radio, last question. দার্জিলিং এর Last question, আপনি বলুন। বারবার ভাবে আঘাত পাচ্ছিল আপনি নেপালের বলুন, চা last ঢুকে question. যাওয়ার জন্য, এবং ল্যাবরেটরির কথা চিন্তা ভাবনা করা হয়েছিল গত সরকারের এটা আমলে। ঠিক ঘটনা। আপনারা কোনো চিন্তা এই ঘটনাটা ঠিক। দার্জিলিং চায়, পৃথিবীতে দার্জিলিং চায়ের নাম আছে, কিন্তু নেপালে চায় ঢুকে এইটাই উনি সাজেশন দিয়েছেন, কিছু কম্পোজিশন করে ভালো করে করা যায় না। কিন্তু এটা নিয়ে ইফেক্ট হয়েছে, যেখানে 17 লাখ টন এখানে চায় হতো, মাত্র 7 লাখ টন 6 লাখ টন চায় হচ্ছে। দার্জিলিংয়ের অবস্থা খারাপ করে দিয়েছে। এটা বিগত সরকার শুধু নয়, এই 34 বছর CPM আর 15 বছর এরা নেগেটিভ হেঁটেছে। পজিটিভ হাঁটলে কিছু না কিছু, দেখুন আজকে অত লোক এখানে বসে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন আছে, ভাই সবটাকে চালাতে হবে, কোনোটা বন্ধ থাকবে না, সবটাকে চালাতে হবে। আর যে চালাবে না, যে নেগেটিভ হবে, তার সঙ্গে গভর্নমেন্ট নেগেটিভ হবে। ওইটা একটা last question. হ্যাঁ, Last question. স্যার, বলছি মোদী সরকারের 12 বছর, আমাদের রাজ্যে এখন নবদিনের সরকার চলছে, বহু প্রকল্প আছে যেগুলো PF মারবে জেলে যেতে হবে, গ্র্যাচুইটি মারলে জেলে যেতে হবে, আপনার ওয়েজেজ মারলে জেলে যেতে হবে। আমরা বার্তাটা, সরকারি বার্তাটা আমরা দিয়ে দিয়েছি। দাদা, এই যে 15 বছর সরকার যে ছিল, মানে তারা কি এই টি ট্যুরিজম বা চা বাগানের জমি দখল করার জন্য কি প্রকৃত অর্থে চা শ্রমিকদের আপনি উন্নতি দেখুন হয়নি? না, 15 বছরের মধ্যে কত টি এস্টেটের জমিগুলো বিক্রি হয়েছে। মমতা ব্যানার্জিকে একটা অদ্ভুত কথা, যখনই ইলেকশন আসতো দুটো জিনিস একোয়ার করতো, একটা চায় বাগান একোয়ার করতো, একটা ডনলপ কারখানা একোয়ার করতো। আজ পর্যন্ত একোয়ার করলো না, সব নিজের আত্মীয় স্বজনকে দিয়ে দিল। বললো তো, বক্সি মানে ওই সুব্রত বক্সি, যে অত ধোয়া তুলসী পাতা ছিল, তারই পরিবারের লোকের নামে অভিষেক ব্যানার্জি এইসব করে বেড়াচ্ছে। FIR শুরু হয়ে গেছে। হয়ে গেছে। নির্মল ঘোষ ঋতব্রত শিবিরে গিয়েছিলেন, রীতিমতো